কি করছো? আমি কি করতেছি না করতেছি এটা আপনার না জানলেও হইলো। আর এইটুকু জানেন না ব্যাংকে মানুষে কেন আসে? আপনি যে কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। মেঘলা, এখানে কোটি টাকা হলেই তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে। এখানে তুমি কি সেবা নেওয়ার জন্য এসেছো? আমি আপনার লগে কোনো কথা হইতে চাইতেছি না স্যার। এই যে আমি দেখতে আইছি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। স্টপ। হাউ ডিয়ার, আপনি এখানে আসছেন? হ্যাঁ, আপনার মতো রাস্তার মানুষ দেখে তো মনে হচ্ছে, কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে বস্তি থেকে আসছেন। আবার বলছেন আপনার এখানে অ্যাকাউন্ট আছে, আপনি ব্যালেন্স চেক করতে আসছেন। হোয়াট ডু মিন বাই ব্যালেন্স চেকিং? আরে স্যার, আমার এই কার্ডের ভিতরে টাকা আছে নাকি আপনি খালি এইটুকু দেখেন না। এই কার্ড তুমি কোথায় পেয়েছো? পুরো দেশে এই কার্ড আমরা ম্যাক্সিমাম কয়েকজন বিজনেসম্যানকে দিয়েছি। তুমি এটা কোথায় পেয়েছো? নিশ্চয়ই তুমি ধান্দাবাজি করতে এসছো এখানে। এটাই তো জানতে আইছি। আমার কাছে একজন আইয়া কইছে এই অ্যাকাউন্টের ভিতরে যত টাকা আছে এটা বলো সব আমার। এলি আমি জানতে চাইতেছি। মেঘলা, হয়তো কোনো প্রতারক তোমাকে এই কার্ডটা দিয়ে ফান্ড করেছে, আর তুমি এখানে কার্ড নিয়ে চলে এসেছো। সবাই তোমাকে অপমান করবে, তুমি এখান থেকে চলে যাও। অপমানিত হইলে আমি হম, আপনার সমস্যা কি? সব জায়গায় নাক গলাইতে আসেন। আসতে পারি? শিওর, প্লিজ বসো। কি সহযোগিতা করতে পারি? স্যার, আমি তো আগে আইছিলাম না, এটা কেমন কথা? আপনি আমার কাজটা শেষ করে আমার বিদায় করে দেন, এরপর না হয় ওনার কাজটা করেন। হ্যাঁ মেয়ে, তুমি চুপ করো। কাকে কি বলছো? তুমি বলছো তোমার পেছনে উনি থাকবে? চিনো নাকি তুমি? স্টুপিড কোথাকার, রাস্তার বস্তি এখানে এসছো। ফলটা তো অ্যাকচুয়ালি আপনাদের। এরকম আজে বাজে মানুষদের আপনারা কেন ব্যাংকে ঢুকতে দেন? এটা তো আপনাদের রেপুটেশন নষ্ট হচ্ছে। প্লিজ আপনাদের কোয়ালিটিটা একটু মেনটেন করুন। এসব ক্লাসলেস গরিব ফকিরদের জন্য এমন এলিট ক্লাসের ব্যাংক না। মেঘলা, এখান থেকে চলো। না, আমি আমার কাজ শেষ না করে কোথাও যাব না। ঠিক আছে, তুমি যেহেতু অপমানিত হতে যাচ্ছ তাহলে অপমানিতই হও। আমি আসি। কি ব্যাপার ভাই? এসব ক্লাসলেস ছোট লোক গরিবদের সামনে কি আমরা কথাবার্তা বলবো নাকি ওকে তাড়াবেন? আর দেখতে পাচ্ছেন না ওর শরীরে কেমন উদ্ভট একটা গা গলানো গন্ধ আসছে? সরি। এই মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে বললাম না চলে যেতে এখান থেকে? যাও বলছি। সিকিউরিটি, সিকিউরিটি, ওকে বের করে দিয়ে আসো, যাও। আর কোথায় থাকো তোমরা? এইসব বস্তি ফকিরা কিভাবে অফিসে ঢুকে? নাকি নিয়ে যাও এখান থেকে। আর ফার্দার যেন এই ধরনের বস্তিতে কাউকে এখানে না দেখি। যাও, নিয়ে যাও। দাঁড়ান স্যার, আপনার যেহেতু বিশ্বাস হইতেছে না, তাহলে আমি শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজারে একটা কল দিই, তখনই সব ঠিক হয়ে যাবে। এই মেয়ে, ফাজলামি করি সেখানে? আমরা প্রতিদিন ওনার অফিসে গিয়ে বসে থাকি আমাদের ব্যাংকের সাথে যেন তাদের বিজনেস ট্রানজাকশনটা হয়, আর তিনি এখানে আসবেন না? আমি ওনারা কল দিলে উনি ঠিকই আসবো। শোনো মেয়ে, আমার মাথা গরম করো না, ঠিক আছে? ভালো ভালো এখান থেকে চলে যাও, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করো। আপনার বিশ্বাস হইতেছে না? দাঁড়ান, আমি ফোন দিতেছি, একটু একটু অপেক্ষা করেন। হ্যালো, আপনি আমার লগে মজা করতেছেন? আমি ব্যাংকে আইছি, ব্যাংকে সবাই অপমান করে বাইট করে দিতেছে, কইতাছে কার্ডটা নাকি ভুয়া। আপনি কোন ব্রাঞ্চে আছেন? উত্তরা। আমি 10 মিনিটের মধ্যে ওখানে আসছি, আপনি ওখানে থাকুন। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে, তুমি ফোন রাখো। তোমার নাটক শেষ হয়েছে? তাহলে এবার জলদি যাও, নাহলে তোমার সাথে সত্যি সত্যি কিন্তু আমি খারাপ ব্যবহার করবো। সিকিউরিটিকে দিয়ে আমি তোমার ঘাট ধাক্কা দিয়ে বের করবে এখান থেকে, ঠিক আছে? যাও। স্যার, আমি আপনার বুঝাইতে পারতাছি না, আমার 5টা মিনিট দেন, উনি কইছে উনি আইতাছে। কি ব্যাপার? এই তোমার লজ্জা শরম নেই? তুমি এখনো দাঁড়িয়ে আছো? তুমি দাঁড়িয়ে আছো কেন? ঘাট ধাক্কা দিয়ে রাস্তা ফেলে দিয়েছো, যাও। স্যার, আমার কথাটা শোনেন স্যার। ম্যাডাম,
আপনি ঠিক আছেন তো? এই হাত ছাড়ুন, হাত ছাড়ুন। আপনি জানেন, হ্যাঁ, আপনি কাকে ফকির বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, কেউ নেই। আমাদের কোম্পানির একমাত্র মালিক শালিমা সরোয়ার চৌধুরী। কথাবার্তা একটু সাবধানে বলবেন, বুঝলেন? স্যার কিছু মনে করবেন না, আসলে ওনাকে দেখে তো সেরকম কিছু মনে হয়নি। ওনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ফকির কিংবা রাস্তা থেকে উঠে এসেছে কোনো বস্তির লোক, তাই তো ওনাকে বের করে দিচ্ছিলাম স্যার। আরে সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? ম্যাডাম, কার্ডকে আপনি ভুয়া বলছেন কেন? স্যার এই ধরনের ভুয়া কার্ড তো আজকাল আমরা ফেস করছি। অনেকেই ফেক কার্ড বানিয়ে নিয়ে আসে নানা জায়গা থেকে, ধান্দা করার চেষ্টা করে। এই কার্ড দেখেও তাই মনে হচ্ছে স্যার। তাছাড়া এই ধরনের কার্ড তো, এলিট কার্ড তো আমরা ম্যাক্সিমাম কয়েকজন বিজনেসম্যানকে পুরো দেশের মধ্যে দিয়ে থাকি। ওনার কাছ থেকে এরকম কার্ড এক্সপেক্ট করতে পারছি না স্যার। আপনি সরি বলুন, উনাকে সরি বলুন। সরি ম্যাডাম। আর শুনুন, ভবিষ্যতে যদি এরকম কারোর সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনার মেরুদণ্ড হাড় ভেঙে ওই রাস্তায় বসিয়ে দেবো। কথা বলি বড় থাকে। চলুন, চলুন।